हरे कृष्ण बंधुरा आज छिलो एकादशी एकादशी किछु छोटो छोटो जिनिस तोमादेर साथे शेयर करी। देखो सकाल बेला स्नान टान करे भगवान के सेवा दिए तारपरे बेरिये पड़बो अफिसेर उद्देश्ये, जार माझखाने किछुटा समय जब करे निलाम, तारपर फल टल पैक करे निये अफिसेर दिके बेरिये पड़लाम। अफिसे गिये तारपर लांचेर टाइम जखन हलो तखन खेये निलाम फल प्रसादेर मध्य जेगुलो छिलो देखो। तारपर खेते खेते समय चले गेल। तारपर देखो एटा आमार बर बड़ो खाচ্ছে, बड़ो करे एकादशी आमार साथे एकसाथे। तारपरे समय काटिए चले आसलाम बाड़िर उद्देश्ये। फिरते फिरते सन्धे हये गेछिलो। तारपर सन्ध्येबेला बाड़ीते फिरे एसे एकटुखानी चटपटी खाওয়ার इच्छा হয়, जेहेतु पंचरबि शस्य बाद दिए खाওয়া যায় सेइजন্য बादाम भाजाओ खाওয়া যায়। बादामटाके एकटु नुনের मধ্যে ভেজে নিয়ে তারপর সেই বাদাম দিয়ে একটু চটপটি টাইপের করে নেওয়া হয়েছিল, যেটাতে ছিল শসা কুচানো ছিল, তারপরে ছিল কাঁচা লঙ্কা, তারপরে ছিল টমেটো আর একটুখানি লেবু নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু বাইরের কোনো নুন খাওয়া যায় না সেজন্য সন্ধক লবণই ব্যবহার হয়েছিল, মানে ব্যবহার করা যায় আর কি। चंद्र पंजिका अनुयायी आज के छिलो कामोदे एकादशी। एकादशीटा एमनই একটা জিনিস যেটা 8 থেকে 80 সবাই করতে পারে, বয়স্ক থেকে চালু করে ছোট বাচ্চারাও করতে পারে। কিন্তু হ্যাঁ, যাদের শরীর খুবই অসুস্থ তারা স্কিপ করে যেতে পারে, তবে করাটা খুবই ভালো। যাদের মনে হবে তারা করবে, যাদের মনে হবে না তারা নাও করতে পারো। যাই হোক, আলু কাবলি যেটা করেছিলাম, আলু কাবলিতে আলু না দিলে হয় বলো? তারপরে আলুটা মেখে নিলাম, সেটা ভগবানকে উদ্দেশ্য করে প্রসাদ হিসেবে খেয়ে নিলাম। তারপর যেটা করা যায়, আলু আর পেঁপে দিয়ে ঝোল করা যায়, তাতে টমেটোও দেওয়া যায়, সেটা খাওয়া যায়। শীতকালের সবজি হলে ফুলকপি দেওয়া যেতে পারে, গাজর দেওয়া যেতে পারে সবজির মধ্যে। দেখো আমি ঝোলটা কিভাবে বানাচ্ছি। প্রেসার কুকারের মধ্যে কিছুটা ঘি ফেলে দিয়ে তারপর ফোড়নের জন্য সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো, তারপর কাঁচা সবজিগুলো যেগুলো কাটা ছিল আলু আর পেঁপে সেগুলোও দিয়ে দিয়েছিলাম নুন, আর বাড়িতে তৈরি যে আমরা একটা মশলা বানাই সেই মশলাটা একাদশীর দিনই ব্যবহার হয়, সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নেড়ে কষে নিয়ে একটুখানি জল ঢেলে দিয়ে প্রেসারটা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য হতে। তারপর দুটোর মতো সিটি দিয়েছিলাম, সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপর এটাও আমাদের ভোগ প্রসাদই হয়ে যায়। ভোগ প্রসাদ করে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আর তারপরে বাড়িতে বাবা ছিল, বাবার জন্য কিছুটা আলু ভেজে দিয়েছিলাম, যেটা ঘি দিয়েই ভাজা হয়। টাটা, কেমন লাগলো জানিও আজকের ব্লগটা।